ডাক দেয় না, কারণ আমার আল্লাহ জানে মুসলমানের মধ্যে একজাত মুসলমান আছে যারা মুনাফিক, যারা ওয়াহাবিদের লগেও চলে, সুন্নিরার লগেও চলে, যারা নবীর মিলাদের পক্ষেও আছে, আবার যারা মিলাদ করে না তারার লগেও তাল মিলিয়ে চলে। কথা কোন আছে না? কয় না আছে না নাই? এই জন্য আমার শায়েস্তাগঞ্জের এই নীলগাঁও এলাকার ভাই বাবাদের কাছে আমি বলতে চাই, আমার আল্লাহ আয়াতের মধ্যে কোন মুসলমানদেরকে ডাক দেয় না। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে কোন মসজিদের ইমাম সাহেব খতিব সাহেবরে ডাক দেয় না, কারণ বহুত মসজিদের ইমাম সাহেবেরা মসজিদের মিম্বরে বয়া নবীর শানের বিরুদ্ধে কয়, নবীর মিলাদ কিয়ামের বিরুদ্ধে কয়, আল্লাহর নবীর শান ও মানের বিরুদ্ধে কয়। কথা কোন না ঠিক কিনা? এই জন্য আমি আমার এই এলাকার নীলগাঁওয়ের ভাই বাবাদের কাছে বলতে চাই, আমার আল্লাহ আয়াতে কারিমার মধ্যে ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি, তোমরা ওই নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করো, ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা সালাম দাও আদবের সাথে। এবার আমরা তো আমার নবীরে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দেই, আমরারে অনেক জাতের মানুষ কয় সুন্নিরা নবীরে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দেয়, এমন সালাম দেয়, এমন সম্মান করে, সালাম সম্মান দিতে দিতে আল্লাহর উপরে ওঠায়। আমি জানতে চাই সেই জায়গায় আমার আল্লাহ বললেন ওয়ারাফানা লাকা যিকরাক, বন্ধুগো আপনার সম্মান আপনার জিকিরকে আমি আল্লাহ বাড়াইছি, তো আমরা দাঁড়ায়া কেন? আরো কোন রকম ভাবে যদি সালাম দেই, আল্লাহর উপরে তো নবীর শান উঠানো সম্ভব না। আল্লাহর সম্মান আল্লাহর কাছে, নবীর সম্মান আল্লাহ বাড়ায়া রাখছে নবী পর্যন্ত। এই জন্যই তো আশেক বলে, ওরে দুরুদের পাগল হইলে করবে নবী পার, কন্যা দুরুদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার, কন্যা আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। হায়রে নবীর দুরুদ পড়ে যারা, আরে পাক্কা ঈমানদার তারা, কন্যা নবীর দুরুদ পড়ে যারা, আরে পাক্কা ঈমানদার তারা। হায়রে অহরহ পর দুরুদ, অহরহ পর দুরুদ পরবারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার, কন্যা দুরুদের পাগল হইলে করবে নবী পার। বলেন দুরুদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। আইরে দুরুদ বিরোধী গো যারা, আরে খুদার আযাব পাবে তারা। আইরে নবীর সালাতু সালাম বিরোধী যারা, আরে খুদার আযাব পাবে তারা। আইরে তাই তো আমরা আসে কানগন, তাই তো আমরা আসে কানগন দুরুদ পড়ি বারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। একটা জবানও বন্ধ রাখবেন না আমার নিজ গাঁয়ের বাবারা। এবার বলেন যে নবীদের দুরুদ আমার আল্লাহ ইমানদাররা পড়তে কইছে, আপনারা বলেন আমরার ঈমান আছে না নাই? আসেনি? ও বাবা, ঈমান যদি থাকে মোহাব্বত নিয়ে নবীর উপর দুরুদ পড়তাম। মাঝখান দিয়া জায়গাটা ফাঁকা রাখেন না রে আব্বা। ওই দেখবেন কাঁড়ল জন ফাঁকে, কাঁড়ল চিনেন না আপনারা? কাঁঠাল আর কি ফাঁকে যখন দেখবেন এটার সলা অথবা বাদুরে উপর দিয়ে এক সাইডে দিয়ে খেয়ালা। আমার কাছে মনে হচ্ছে যে মানুষ নাই, ইন্ডিয়ার মানুষটির মনে সলা বা বান্দুরে খেয়ে চিন্তা করতেছি। একটু কষ্ট করে সামনের দিকে আইবেন আর একটু মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ও গো আল্লাহর হাবিবুল্লাহ, আপনার নাহি তুলনা, আপনার নূরের পরশ লেগে ইয়াসরিব হইল মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা পড়েন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা পড়েন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই নবীজি সারা উপায় নাই কন্যা আল্লাহ সারা আমার নবীজি সারা উপায় নাই ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে হইলে ওলি আল্লাহর দয়া চাই সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা লা বলেন নামাজ রোজা সাইরহ না কেহ মা বাবার খেদমত সাইরহ না আমার নবীর দরুদ বইল না বলেন নবীর দরুদ আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা লা ইলাহা আইরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না নিজ গাঁয়ের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না এ কারা কারা যাইতে চাই ডান হাতটা তুলে আমার আল্লাহরে দেখাইয়েন আর যদি মদিনা যাইতে চান জবানটা কুলা জোরে একটা তাকবীর দেন নারায়ে তাকবীর কোনার তারা মনে যাইতে পারতো না যে আওয়াজ দিচ্ছেন তো ফোলা ফাইনে মোটামুটি কোনোরকম ফোসাইবার আপনার আওয়াজ দিয়া অলিপুর রেল লাইনটা বাড়ানোর আগে তো সাক্কা ফামসার মদিনা যাইতে হইলে একটা জজবলা ইমানদারের মতো একটা তাজা আওয়াজ দেন যে আওয়াজ দিছিল শাহজালাল ইয়ামিনী যে আওয়াজ দিছে বাবা নাসিরউদ্দিন সিবাজালা আজানের লগে গুরু গোবিন্দর পুরা রাজপ্রাসাদরা ভেঙে গেছে একটু মহাব্বতে তাকবীর হবে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জোরে বলেন মারহাবা তাইলে মদিনা যাইতে চাই কি চাই না দয়াল আল্লাহ দয়া কর দয়া নসিব কর মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার নিজগাঁও এলাকার ভাই বাবারা বন্ধুরা পর্দার অন্তরালের মা বোনেরা আমরা গুনাহগার মানুষ জীবনে অনেক গুনাহ করলাম আমরার গুনার খবর কেউ জানে না আসেন না বাবারা জীবনের গুনার কথা স্মরণ কইরা মুহাব্বতের আওয়াজে কলবটার মধ্যে ধাক্কা দিয়া একটু আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করি যেন আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলা মাফ কইরা দেয় মুহাব্বতের আওয়াজে কলবের সাথে কলব মিলাইয়া আপনার কলবটারে আপনার প্রিয় মুর্শিদের কলবের সাথে মিশাইয়া দিয়া অন্তরে অন্তরে মুর্শিদের কলবটারে আমার রহমতের নবীদের সাথে মিশাইয়া দিবে অথবা চার তরিকার যে কোনো ইমামের সাথে মিশাইয়া দিয়া আমার দয়াল নবীর সাথে কানেকশন কইরা যখন আপনি আপনার কলবের মধ্যে ধাক্কা দিবেন আমার আল্লাহ তাআলা কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আয়াতের অন্তর্ভুক্ত কইরা আমরার কলবদারে মুর্শিদের সাথে কানেকশন করাইয়া আমরা সম্পর্কটা রাসূল পর্যন্ত করাইব আর আমার আল্লাহ কয় জগতের বান্দারা রাসূল পর্যন্ত সম্পর্ক আছে যার আমি আল্লাহর সাথে সম্পর্ক আছে তার এই জন্য রাসূল পর্যন্ত সম্পর্কটারে ঠিক করার জন্য মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার জিকির করতে কোনো অসুবিধা হবে
এই জন্য আমার মির্জাওয়ার ভাই বাবারা, যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি কেন? কারণ রে বাবা, অনেকে তরিকত নিছেন, অনেকে তরিকত নেন নাই। যেই কোনো পীর মাশায়েখের হাতে হাত দিয়ে আপনি বায়াত গ্রহণ করছেন, মনে রাখবেন হক্কানি রাব্বানি পীর মাশায়েখের হাতে হাত দিয়ে যদি আপনি বায়াত গ্রহণ করেন, আপনার পীরের হাতের সাথে হাত লাগার কারণে আপনার পীর যেই তরিকার হোক না কাদেরিয়া, হোক না চিশতিয়া, হোক না নকশবন্দিয়া, হোক না মুজাদ্দিদিয়া, এই সব তরিকতের পীরদের একটা সেন্টার আছে। ওই সেন্টার নাম হলো সোনার মদিনা। কথা কন্যা ঠিক কিনা? আরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, কন্যা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। হাইরে এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। হাইরে মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিকে ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, কন্যা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার নির্জাওয়ালা কার ভাই বাবারা, বন্ধুরা রে, আমার পর্দার অন্তরালের মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলা শোনো। এই জন্য যারা তরিকত গ্রহণ করেছে, আল্লাহর ওলিদের সাথে সম্পৃক্ত হয়েছে, আমার আল্লাহ তাআলা এই সম্পর্কের কারণে তাদের জীবনের গুনাহগুলা মাফ করে দিবে। যে যেই দরবারের বায়াত হন না কেন, আসুন চোখটা বন্ধ কইরা একটু নফিয়াস পাতের জিকির করি আর আমার আল্লাহরে ডাক দেই। জোরে বলেন আল্লাহ 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 আল্লাহ। একটু কমান আল্লাহ আল্লাহ। জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ, জিকির কর মুমিন গণ, জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ, জিকির কর মুমিন গণ, জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ। মারহাবা আল্লাহ আল্লাহ। হস্ত দিলা সেই বিবারে, জিব্বার দিলা ডাকতে তারে, নয়ন দিলা দেখিবার, তবু কেন অন্ধ মন। মারহাবা আল্লাহ আল্লাহ। জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ, জিকির কর মুমিন গণ, জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। দিন পরি আর ফেরেশতারা আল্লাহর জিকির করে তারা, দিন পরি আর ফেরেশতারা আল্লাহর জিকির করে তারা। মানুষ হইয়া মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না, জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ, জিকির করো মুমিন গণ, জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আমরা কলবে কলব রাখি না মুর্শিদের কলবে আমরা কদমে কদম রাখি না মুর্শিদের কদমে যদি কষ্ট আয় আমার মিরান শাহ বাবা তাহার অন্তরে মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার হৃদয়ের দোয়া হীরা কাঁসা মানিক মুক্তা স্বর্ণ আর রতন মারহাবা জবান জবান আল্লাহর ডাকে শরম নাই আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার হৃদয়ের দোয়া হীরা কাঁসা মানিক মুক্তা স্বর্ণ আর রতন মারহাবা আল্লাহ আল্লাহ না পাইলে হারাইয়া যাব মুর্শিদ প্রেম নহরে না পাইলে হারাইয়া যাব মুর্শিদ প্রেম সাগরে বাঁচাও বাঁচাও মুর্শিদ আমারে মারহাবা আল্লাহ আল্লাহ এই এলাকার ভাই বাবারা গাউসে পাকের পাগল যারা গো গো মারহাবা আল্লাহ আল্লাহ এই এলাকার মা বোনেরা খাজা বাবার পাগল যারা গাউসি মুনাওয়ার করে দেয় ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দেয় মারহাবা আল্লাহ আল্লাহ মদিনার গোলামি আমায় দেয় ও মিরান শাহ বাবা মদিনার গোলামি আমায় দেয় মারহাবা আল্লাহ আল্লাহ ও মদিনা মুনাওয়ারা তোমায় কেমনে পাবো মোরা গো ও মদিনা মুনাওয়ারা তোমায় কেমনে পাবো মোরা গো রেজিবির সিলাই একবার দেখা দেয় ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দেয় মারহাবা আল্লাহ 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 পাঞ্জাতন পাঞ্জাতন নবীজি পাক পাঞ্জাতন ও গো নবীজি পাক পাঞ্জাতন মারহাবা আল্লাহ আল্লাহ হযরত আলী মা ফাতেমা হযরত আলী মা ফাতেমা হাসান হোসেন দোগন ও গো নবীজি পাক পাঞ্জাতন মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানটা খুলা উচ্চ কণ্ঠে জোরে কোন আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা ডাইনে বামে যাব না আমি আমার ধারাবাহিক আলোচনা আমার আয়াতে কারিমার উপর ভিত্তি করে বয়ানটা করতেছি বাবারা গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করবেন আপনারা জানেন বাংলাদেশের অবস্থা এখন কেমন আপনারা জানেন বহির বিশ্বের অবস্থা কেমন আমি আমার বয়ানের মধ্যে রাজনৈতিক বক্তব্য দেই না আমি আমার বয়ানের মধ্যে কাউকে কটাক্ষ করি না কারোর বিরোধিতা করা কাউকে নিয়ে বাজে মন্তব্য করা আমার বয়ানের উদ্দেশ্য না আমার বয়ানের উদ্দেশ্য হইল আমি দুইটা চারটা কথা বলবো আমার বয়ানের এই কথাগুলা যার কাছে ভালো লাগবে সে যদি আমল করে আমল করার কারণে তার জীবন যদি পরিবর্তন হয় আর পরিবর্তনের কারণে ওই ব্যক্তি যদি কবরে যায় আমার আল্লাহ যদি ওই ব্যক্তিরে মাফ করে ওই ব্যক্তি যদি জান্নাতের মধ্যে যায় আমি তার কাছে আবদার করব বাবা আমার বয়ানটা শুনে যদি আপনার ঈমান আকীদা দুরুস্ত হয় এ পর্দার অন্তরালের মা বোনেরা
আপনাদের ঈমান আকীদা যদি দুরুস্ত হয়, আপনারা যদি মরার পরে জান্নাতে যান, আমার আল্লাহর কাছে কইয়া আমি শামীম দাদার টুকাইয়া আপনারা লগে নিয়ে যাইবেন। এই ওয়াদাটা দিয়া আমার বয়ানটা শ্রবণ করবেন। আপনারা জানেন লস অ্যাঞ্জেলেস নামক একটা জায়গা আমেরিকার মধ্যে, যেটা দাবানলের মাধ্যমে আগুন দিয়া পুইরা একবারে তুরমার হয়ে যাইতেছে। যেই জায়গার যেই দেশের মধ্যে একটা অংশ বরফে ঢাকা, আর একটা অংশ আমার আল্লাহ তাআলার গজবের মাধ্যমে পুইরা ছাইকাই হয়ে যাইতেছে। গজব কেন আসে? গজব কি কারণে আসে? গজব কেন মানুষের উপর পতন হয়? এটার কারণটা যদি আপনারা জানেন, তাহলে আপনাদের কলিজাটা কম্পন করে উঠবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওই লস অ্যাঞ্জেলেস নামক এলাকার মানুষগুলা তারা মনে মনে চিন্তা করেছিল, এই যে গাজাবাসী ফিলিস্তিনের মুসলমান, ফিলিস্তিনের মুসলমানদেরকে তাদের দামি দামি অস্ত্র দ্বারা, বোম দ্বারা তারা ব্লাস্টিং কইরা ফিলিস্তিনের মুসলমানদেরকে হামলা করবে। ফিলিস্তিনের যে মসজিদ বাইতুল মুকাদ্দাস, সেখানে হামলা কইরা তারা ওই মসজিদটাকে দখল কইরা মুসলমানদের অস্তিত্ব নষ্ট করবে। আমার আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহর দরা হইল শক্ত দরা, আমি আল্লাহর আইনের উপরে আইন করতে যাইবা, আমি আল্লাহ কোনোদিন তোমারে সাথ দিব না। আল্লাহ এমন ভাবে ধরছে, একটা গাড়ির উপরে সামান্য ছোট্ট একটা আগুনের ফুলকি পড়ার মাধ্যমে এমন দাবানল তৈরি হয়েছে, ওই পুরা লস অ্যাঞ্জেলেস নামক জায়গাটা জ্বলতে জ্বলতে আঙ্গার হয়ে গেছে। এ আমার বাংলাদেশের মুসলমান, চিন্তা করে দেখছনি কোন কারণে এমন আযাব গজব আমার আল্লাহ তাআলা দেয়? আমি তিরমিজি শরীফের সুনানের 2211 নম্বর হাদিস শরীফটা পড়ে আজকে দেখতে পাইলাম। আমার আল্লাহর নবী হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ওগো আমার মাওলা আলী, তোমার কাছে আমি নবী জানান কইরা দিয়া যাই, যখন দেখবা আমার উম্মতের মধ্যে 15টা কাজ সংগঠিত হয়েছে, তখন বুঝবা আমার আল্লাহ তাআলা তারারে কঠিন আযাবের সম্মুখীন করব। এই যে নতুন নতুন রোগের আবিষ্কার হয়েছে, করোনা ভাইরাসের মতো আবিষ্কার রোগ, নতুন নতুন বিভিন্ন রোগের আবিষ্কার হয়েছে। এই রোগের নাম তো আমরা জীবনে শুনি নাই। এটা আমার আল্লাহর পক্ষ থেকে আমরার প্রতি আযাব। এই যে দেখেন বিভিন্ন জায়গায় পানির তলে তলে জায়গা, কোনোদিন এই জায়গা পানির তলে যায় নাই, হঠাৎ করে পানির তলে চলে যাইতেছে, এগুলা আল্লাহর পক্ষ থেকে আযাব। এই যে খবর পাইবেন আকাশের মধ্যে বিদ্যুৎ চমকায় ঠাডা মাইরা মানুষ মারা গেছে, এগুলা কিন্তু এমনি হয় না, এগুলা আল্লাহর আযাব গজব। গাছ পুড়ে মারা গেছে, এগুলা এমনি হয় না, আযাব গজবের মাধ্যমে হয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন, কষ্ট হইতেছে আপনারা? অসুবিধা হইতেছে আপনারা? আমি কিন্তু আমার ওয়াজের ধারাবাহিকতা রক্ষা করি, মানুষ থাক আর না থাক, আপনারা যারা আছেন আমার কাছে ভালো লাগতেছে। মারহাবা কোন আর জোরে কোন না মারহাবা। আমি আপনাদের এলাকায় মোটামুটি পুরা নিজগাঁওয়ে নতুন, দৌলতপুর 2 বার, খালপার আসছি, মোটামুটি আশেপাশে কয়েকটা জায়গায় আসছি। আমি আমার বয়ানগুলো শুধু কইরা, আপনার কি কষ্ট হইতেছে? কোনো কয়টা কাম যদি হয় তাহলে আযাব দিব আল্লাহ 15টা। কয়টা? 15টা। এই 15টা কামের কথা শুনবেন। আমার ওয়াজ বেশি 2-3 ঘন্টা শোনা লাগবে না, আমার ওয়াজ অল্প একটু শুনলে চলবো। এই অল্প একটু ওয়াজ শুনে একটা হাদিসের আমল করলে ইনশাআল্লাহ আল্লাহ আপনার জীবন পরিবর্তন করে দিবে। আল্লাহ কবুল করুক, আমিন। আপনারা কি তা কিফটামি করে আমিন করেন? এই পর্দারের মা বোন, বেড়াই কোনো কান্না হনক, তোমরা হনবা, তোমরা লেগে যে একটা ফতুয়া, যদি এলাকার কোনো বেড়াই তোমরা জামাই যদি কিফটামি করে, তাহলে জামাই টিয়া চুরি করে খাই নেবে। ঠিক আছে না হুজুর? আর কিতা করতাম? এ চুরি করলে গুণ হইতো না, গুণ হইলে এটা আমার দিয়া লেগে, কারণ জামাই কিফটা বেটি টিয়া করছে, টিয়া দেন, আর কিতা করবো? কালকে আমি মাহফিলে গেছি কসবাস জনগর বাতানবাড়ি, আমি এনে দিয়ে যখন মাহফিলে এই কথা কইছি, হুজুর মাহফিলে বেড়াই কি আছে, বেড়াইতে থেকে 3 গুণ বেরিয়ে যেতেছে না। আমি বললাম মা বেরিয়েদের পক্ষে ওয়াজ গেছে, দিকে বেরিয়ে বেশি। ও না হুজুর, আপনার ওয়াজ কথা, ওয়াজের কথা হইন হয়ে আছে এরা। আমি কে দিছি জামাই টিয়া চুরি করে খাইবা, গুণ হইতো না, গুণা। তবে সাবধান, এই জামাই টিয়া বাপের বাড়িতে ফাঁসার করো না, জামাই টিয়া দিয়া বাইরে মোবাইল কিনে দিও না, বইনেরা এটা সেটা কিনে দিও না, মা বাপের এটা সেটা কিনে দিও না, জামাই যদি কয় তাহলে কিনে দিবে। আর যদি জামাই কোনো কাজটামি করে, টাকা পয়সা দেয় না, তোমার আলতা সোনা লিপস্টিক কিনতা, তখন চুরি করে লইয়া কিন্ন, অসুবিধা নেই, আল্লাহ দিব। মারহাবা, আসতে গেছে মারহাবা।
মারহাবা জোরে কইন, আল্লাহ যেন আমরারে কবুল করে, জোরে কোন আমিন। এই আমার ভাই বাবারা বন্ধুরা, তাহলে আল্লাহর নবী বলছেন দুনিয়ার জমিনের ভিতরে সাহাবায়ে কেরাম বলছে ইয়া রাসূলুল্লাহ আযাব গজব কি কারণে আসে আপনি নবী বলেন না। আমার নবী কয় উম্মত আযাব গজব এক কারণে আসে না, আযাব গজবগুলো আমার আল্লাহ এমনি এমনি দেয় না, আযাব গজবগুলো হইল বান্দার নিজের হাতের কামাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার কাছে জানতে চাই কেমনে মানুষের নিজের কামাই। আমার নবী উম্মতেরা যখন 15টা কাজ করবে, এক নাম্বার কাজ হলো গনিমতের মাল ব্যক্তিগত সম্পদ মনে করবে। কেমন গনিমতের মাল? গনিমতের মাল হইল যুদ্ধ করার পরে যেই মাল সামানগুলা মানুষ একত্রিত করে বাইতুল মালে জমা করছে, এই মালগুলারে বিভিন্ন পর্যায়ের মানুষেরা তারার মাল মনে করব। এই গনিমতের মাল বাংলাদেশেও আছে। এটা কোনটা? এটা হইল দেখবেন সরকারিভাবে বিভিন্ন সাইল আছে, এটি দেখবেন মানুষের লেগে বাজেট হয় 20 কেজি দেয় 15 কেজি। এমন গনিমতের মাল রে যারা নিজের মনে করে খরচ করব, মনে করবা এই কাম যখন শুরু হইব তখন তোমরার উপর আল্লাহ আযাব গজব দিব। 2 নাম্বার আমানতের সম্পদে নিজের সম্পদ মনে করব। মনে করেন আপনার কাছে একজন ভাই 1000 টাকা জমা রাখলো, 10,000 টাকা জমা রাখলো, আপনি তার অনুমতি ছাড়া তার টাকাটা ভাঙা ফালাইলেন, তার টাকাটা আপনি আপনার নিজের কাছে ব্যয় করলেন। আল্লাহর নবী কয় উম্মত যখন আমানতের সম্পদকে ব্যক্তিগত সম্পদের মতো মনে করবে তখন মনে করবা আমার আল্লাহ তাআলা আযাব গজব প্রদান করবে। 3 নাম্বার যাকাত দেওয়াকে মানুষ জরিমানা মনে করবে, যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে। খোদার কসম করে বলি রে, আমার এই হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকার নিজগাঁও এলাকার মানুষ সোনার বাংলাদেশের মধ্যে যত টাকাওয়ালা পয়সাওয়ালা আছে এরা যদি হিসাব করে যাকাত দিত, আমার মনে হয় 5 বছর যাকাত দিলে বাংলাদেশে একটাও ফকির থাকতো না, বাংলাদেশে একটাও গরিব থাকতো না। এরা যাকাত দেয় না বিদায়, এই জন্য এরা মনে করে যাকাত দিলে তার সম্পদ কমে যাইব। দেখবেন যখন যাকাত দেওয়ার সময় হয় 2টা-4টা লুঙ্গি আর পাতলা কাপড় দিয়া বাদ যাকাত দেওয়া শেষ আছে না? যখন দেখবা মানুষ যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে তখনই মনে করবা আমার আল্লাহ তাআলা তারারে আযাব গজব দিয়া পরীক্ষা করবে। 4 নাম্বার স্বামী যখন স্ত্রীর বাধ্য হইয়া যাইব, ঘরের মধ্যে সর্দারি করব বেডি, বেডাই বাধ্যগত বেডাই সর্দারি করতো না, বেডার কোনো কথাই ঘরে চলতো না। যখন দেখবা বেডা নিরাল বিড়াইলের মতো থাকে আর মহিলারা সর্দারি করে, যখন দেখবা স্বামী স্ত্রীর কথা শুনা শুনা চলে, বউ জামাইয়ের কথা শোনে না, বউটা বাধ্যগত অবাধ্য হইয়া রাস্তায় রাস্তায় ঘুরে, তখনই মনে করবা তোমাদেরকে আমার আল্লাহ তাআলা আযাব গজব দিয়া পরীক্ষা করব। সাহাবায়ে কেরাম কই নবী 5 নাম্বার হইল সন্তান মায়ের অবাধ্য হবে। এই সন্তানের দলের আপনারা যারা এখানে বসছেন, আপনার মা আপনার বিভিন্ন কাজে আদেশ করে আপনি শুনেন না, আপনার মা আপনার বিভিন্ন পরামর্শ দেয় আপনি শুনেন না, যদি কোনো কথা বলে আপনি বলেন তুমি বুঝো না, চুপ করে থাকো কইয়া বসায়া রাখেন। আল্লাহর নবী কয় যখন দেখবা সন্তান মায়ের অবাধ্য তখনই মনে করবা আল্লাহ তাআলা তাদেরকে আযাব গজব দিবে। 6 নাম্বার মা বাবার পরিবর্তে সন্তান তার বন্ধু বান্ধবরে বেশি সম্মান করব। মা বাবারে বন্ধু বান্ধবের কাছে নিতে লজ্জা পাইব, আম্মা আব্বারে বন্ধু বান্ধবের কাছে অসম্মানিত মনে করব। আম্মা আব্বা বুড়া হয়ে গেছে এই কথা চিন্তা করে বন্ধু বান্ধবের সাথে তাদের কোনো সম্পৃক্ততা রাখবে না, মানে বন্ধু বান্ধবরে বেশি গুরুত্ব দিব, সন্তান মা বাপরে বেশি গুরুত্ব দিত না। এমন যখন দেখবা মনে করবা আমার আল্লাহ তাআলা তোমারে আযাব গজব দিব। 7 নাম্বার বাবার প্রতি সন্তানে জুলুম করবে। কেমন জুলুম করে? বাবার প্রতি কেমন জুলুম করে? বাবা তার নিজের রক্তরে পানি বানায়া মানুষ করছে, ওই বাপের বৃদ্ধ বয়সে ভাত খাওয়ায় না, আব্বা তারে বড় কষ্ট করে মানুষ করছে, বিয়া করার পরে ওই বাপের কথা আর শুনে না, কিন্তু হৌরের যে আব্বু কইয়া ডাহে কি আছে না নাই হুজুর? আপনার কি কষ্ট হচ্ছে কোন? আমি দেখছি বিরাড়ি ফোটলা করতেছে, কি সুন্দর লাগতেছে দেখে, মাশাআল্লাহ। ও আছে, দেখছি সাইতো না মাস্টার। এই বিরিয়ানি ওয়ালারা তোমরা প্যাকেট ট্যাকেট করে তাড়াতাড়ি বিরিয়ানি লয়ে চলেও, আপনারা থাকবেন নি ইনশাআল্লাহ? কতক্ষণ আসুন নি? আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। আমি মাইক ধরছি যে প্রায় 1 ঘন্টার কাছাকাছি, 10টা 13তে
এখন পর্যন্ত যা কথা আমি আপনাদের কাছে বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনবেন। হে বাবারা, তাহলে সন্তান বাবার অবাধ্য হয়ে যাবে, বাবার কথা শুনবে না, বাবার কথার উপর দিয়ে কাজ করবে। 8 নাম্বার, নিকৃষ্ট ব্যক্তিদেরকে সমাজের নেতা বানাইবো। ও বাবা, কেমন নেতা বানায়? আপনারা এলাকার ভিতরে আপনারা মাঝে মাঝে তাকায়া দেখবেন, এমন লোকরে মসজিদের সভাপতি বানায় যে বেটা খায় সুদ। বানায়নি? এমন লোকের মসজিদের সেক্রেটারি বানাই দিয়ে বেড়া খায় ঘুষ। আমরা কথা কন না কা, ঠিক না বেঠি? নিকৃষ্ট ব্যক্তিরে নেতা বানাইবো। যখন দেখবা এমন ব্যক্তি সমাজে নেতাগিরি করে, মনে করবা আমার আল্লাহ তাআলা আযাব গজব দিয়া তোমরারে পরীক্ষা করার সময় হয়ে গেছে, তোমরারে চারিদিক থেকে আযাব গজব দিব। সমাজে সর্দারি করব, মাতাব্বরি করব, ছোটরা সমাজের মধ্যে সর্দারি মাতাব্বরি করব এমন ব্যক্তি যারা সমাজের মানুষের হক মাইরা খায়, মানুষের বিচারের নাম দিয়া তলোয়ানা টাকার নাম দিয়া মানুষের থেকে ঘুষ খায় বিচার করে, জিতুন্না বেডারে ঠগায়, ঠগাইন্না বেডারে জিতায়। আপনারা কোন এমন সুট্টা মার্কা বেড়াই নেতা হয় কি হয় না? যখন দেখবা এমন নিকৃষ্ট ব্যক্তিরা নেতা হইব, তখন মনে করবা আমার আল্লাহ তাআলা তোমাদেরকে এমন আযাব গজব দিয়া পরীক্ষা করব। 9 নাম্বার, কোন ব্যক্তিকে মানুষ ডরে সম্মান করব, ডরে। দেখবেন এমন অনেক মানুষ আছে যারা মানুষ সামনে দিয়া সালাম দেয়, জাওনের ফয় কোলামের ফুট বালা না, আল্লাহর গজব সামনে দিয়ে সালাম দেয়, ফেশন দিয়ে গালি দেয়, আছে না নাই? নবী কয় যখন দেখবা দুনিয়াতে মানুষ একজন মানুষের নিকৃষ্টতা, একজন মানুষের আসরের কাছ থেকে, একজন মানুষের খারাপিয়ত থেকে বাঁচার জন্য, অনিষ্ট থেকে বাঁচার জন্য সালাম দিব, তখনই মনে করবা তোমরারে কিন্তু আযাব গজব আঁকড়ে ধরব। 10 নাম্বার, মসজিদের ভিতরে যখন দেখবা হট্টগোল মানুষ করে, মসজিদের ভিতরে হট্টগোল করাকে তারা কিছুই মনে করে না। দেখবেন বেশিরভাগ অনেক এলাকার ভিতরে ময় মুরব্বিরা ফলাফেন মসজিদে কেন আনে, ফলাফেন দিলে মসজিদের ভিতরে এই ফলাফেন কেন আনছে করে না? মসজিদের ভিতরে সামান্য একটু থেকে একটু হলে জোরে চিল্লানি দিয়া লইয়া পড়ে, হট্টগোল ঝগড়া মারামারি মসজিদের ভিতরে করে। কথা কয় না? হয় কি হয় না? আল্লাহর নবী বলে, উম্মত শুনো, যখন দেখবা মসজিদের মধ্যে উচ্চ সুরে হট্টগোল করা হয়, তখনই মনে করবা আযাব গজব তোমাদেরকে চারদিক দিয়ে আঁকড়ে ধরতেছে। নবী আমার কই উম্মত, 11 নাম্বার হলো পুরুষ মানুষদেরকে যখন দেখবা রেশমি কাপড় পরে, পুরুষ মানুষ এটা বেড়া মানুষ, কিন্তু বেড়া মানুষ হয়ে সকসকা ফকফকা রেশমি কাপড় আছে এক জাতের, এই কাপড় যদি দেখো রেশমি কাপড় পুরুষ মানুষরা পরে, এই পুরুষ মানুষরা রেশমি কাপড় পরলে মনে করবা আযাব গজব। এনে কেউ নাই রেশমি কাপড়, এনে কেউ নাই রেশমি কাপড়, আমি আইয়া আমি মোটামুটি তাকাইলে বুঝি রেশমি কাপড় কোনটা আর নন রেশমি কোনটা। আবার কথা কই কেমন, তোমরা কি গাউসিয়া মাদ্রাসার ছাত্র না কিটা দারুন নাজাত মাদ্রাসার ছাত্র? চুপ করে থাকবে, কথা কইবে না। দারুন নাজাত মানে বুঝুনি? নাজাতের দরজা, নাজাতের ঘর, সাবধান, কোনো কথা কম যেত না। তোমরা যদি মুক্তির ঘর হইয়া থাও, মুক্তির ঘরের দরজা হইয়া থাও, তো তোমরা যদি কথা কথাইলে পরে আবার ভালো থাকো কেনা হইয়া একটা মারে এটা মুখ্য। আমার এক দাদা কইতো যে গোলাপ হিন্দু এক লোক মাটিও যাও না, কেন ওইটি এক লোক বইলে একটা ফিল্ম রইল না। ফলাফল মানুষ আদর করবে, মাদ্রাসার ছাত্র যারা ছোট যারা এরা দুষ্টামি করবে। দুষ্টামি কি ফলাফল করতো না আপনি করবে? এই কথা দুষ্টামি করবো কে? ফলাফাইনে করবো। আমার এক মুসল্লি শুক্রবারে মোটামুটি 6-7 মাস আগে আমার কাছে এবার ফোলার আনছে, জারাইতো। কি করতো? জারাইতো। হুজুর তার একটু জারাই দেন, ফু দিয়া দিন। আমি বললাম কেন? হুজুর হাতের কাছে যা পায় তা মেলা মেরে ফালাই দেয়, আর মেলা মারে তো মারে, আমি যদি সামনে যাই এটা আমারে মারে। আমি বললাম এদিকে, তারা আমার সামনে না আমার মোটরসাইকেলে বইয়া তার সুন্দর মতো সূরা ফাতিহা পড়া, সূরা নাস মানে 4 কুল পড়া তার সুন্দর করে ফু দিয়া দিচ্ছি। ফু দেওয়ানোর পরে তো বাইরে গেছে, আসরের সময় তার বাপে আমার কল দিচ্ছে, হুজুর কিটা ধরাই দিলেন? কেন? হুজুর আগে ছোটখাটো জিনিস করে মারতাম, জুতা মেলা মারে। আগে ছোটখাটো মেলা মারতো, এখন জুতা মেলা মারে। আমি বললাম তো তে মেলা মারতো না, আপনি মারবেন? আপনি মারেন নি কেউ রে? না। আমি বললাম তার বয়সটা এখন মেলা মারি না বয়স, তার বয়সটা এখন দুষ্টামি করি না বয়স। ভিডিওতে ছোট বাচ্চা করলে হুজুর ফু দিয়ে দিন, কিটা খান দেন। বাচ্চা মানুষ খান কোনাতে, আপনি কানবেন? বাচ্চা খান কোনাতে আপনি কানবেন? বাচ্চা কান দই। মা বোন একটা টিপস শিখিয়ে দেয়, 3 বার সূরা ফাতিহা পড়েন বা 4 বার, আর 4 কুল পড়া সূরা ইখলাস 3 বার পড়া, অথবা একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস আর 4 কুল পড়া ফলা যখন ঘুমাইবো মাথার দিক থেকে পায়ের দিকে 3 বার ফু দিয়ে দিবেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে।
এটা শিখে দিলে পরে আর হুজুরের কাছে তো হাদিয়া লয়ে ফাড়াইতো না, কথা কয় না ঠিক কিনা? না, হুজুর কাছেও ফাড়াইবেন, হাদিয়াটা দিয়ে দিয়া মাঝে মাঝে বলে হুজুর কি লেগা, কারণ হুজুর কাছে যদি না ফাটান মসজিদে বেতন দেন ৬০০০ টাকা, হুজুর চলবো কেমন হাদিয়াটা দিয়ে এক্সট্রা না দিলে, কথা কয় না? না ঠিক না মনে হয়, ঠিক কিনা? আল্লাহ আমরা বোঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন, মুহাব্বতের আওয়াজে কোন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। নবীর শনে প্রেমের ডোরি বান্দনা, বলেন না, নবীর শন প্রেমের ডোরি বান্দনা, শয়নে ফনে দেখবা মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি নবী কয় উম্মতের দলেরা, পুরুষ মানুষ যখন দেখবা রেশমি কাপড়ের জামা কাপড় পরিধান করে, মনে করবা তোমাদের কেমন ভাবে আযাব গজব আঁকড়ে ধরবে। 12 নাম্বার, প্রকাশ্যে যখন মানুষকে দেখবা মদ পান করে, নেশা করে, তখন মনে করবা তোমাদেরকে আযাব গজব আঁকড়ে ধরবে। ও বাবা, আপনারা কোন নিজগাঁও এলাকা সহ শায়েস্তাগঞ্জ এলাকায় নেশা করে অভাব আসেনি? অভাব আছে? অভাব নাই বেটা, নেশা করার অভাব নাই, নেশা কর বেশি। এই নেশা করে জ্বালায়, ডিব্বা ডাব্বা জামা কাপড় রইতে দেওয়া যায় না, মানুষের খলডি পর্যন্ত চুরি করে লইয়া জাগা। আপনারা কোন এমন চোর এলাকায় আছে না নাই? ও বাবা, নেশা যখন করতে পারে না, বেড়াটা যখন উঠতে জাগা, তখনই কিন্তু নেশা করবার লাগে মানুষের খল চুরি করে, মানুষের লাইট চুরি করে, মানুষের বাড়ি গাড়ির বিভিন্ন কিছু চুরি করে লইয়া জায়গা। আল্লাহর নবী কয় উম্মতের দলেরা, যখন দেখবা এমন নেশা করে মদ পান করতেছে প্রকাশ্য ভাবে, তখনই দেখবাই প্রকাশ্য মদ পান করার কারণে তোমাদেরকে আযাব গজব আঁকড়ে ধরতেছে। 13 নাম্বার, বাদ্যযন্ত্র তৈরি করা হবে নতুন নতুন। আগে তো সামান্য বাদ্যযন্ত্র ছিল, এখন বিয়ার মধ্যে, মুসলমানের মধ্যে, গায়ে হলুদের মধ্যে, নাক ফোরানি কান ফোরানির মধ্যে তাকায়া দেখবেন বাবা, ডিজে পার্টির কনসার্ট করা হয়। আগে এক রকমের সাউন্ড ছিল, কোন রকম গান বাজাইতো, এখন শুধু গান বাজায় না, দুপুর দাপুর চলে, কথা কন্যা ঠিক কিনা? নবী কয় যখন দেখবা এমন নতুন নতুন বাদ্যযন্ত্রের আবিষ্কার হয়ে গেছে, মনে করবা তোমাদেরকে আযাব গজব আঁকড়ে ধরতেছে। নবী কয় উম্মত শুধু তাই না, দেখবা 14 নাম্বারটা হইল গায়িকা তৈরি হয়। আগে তো বেডারা কোন রকম গান গাইতো, দেখবা আস্তে আস্তে নারী শিল্পী বাইরে যাইবো গা। নারী শিল্পীর অভাব নাই, পিছন দিয়া নাম দেয় উরুস মুবারক। বেটাই নেন না, নাচাইনি না, মনে হয় নাচাই না। মনে রাখবেন, যারা পেছন দিয়ে উরুস মুবারক নাম দিয়া বেরিয়ে দেন না নাচায়, এরা বন্ড না, মনে হয় না বালা, এরা ঠিক কয় না। কারণ ঠিক হবে কেমন, এরা আগের কাতারে মুসল্লি এর ভিতরে বেডি কোমল নাচানিটা সামনে লাগে, আগের সামনে দিয়ে দাঁড়ায় থাকে, কথা কন না কেন? আল্লাহর ওলির মাজারের বদনাম করে বন্ডরা, যারা উরুস মুবারকের নাম দিয়া বেডি দিয়া গান করায়, বেডা দিয়া বাউল গান করায়, এটার কারণে বড় বড় আল্লাহর ওলির বদনাম। ও বাবা, জানতে চাই শাহজালাল ইয়ামিনী কি কইয়া গেছিল, আমরা উরুসের নাম দিয়া তোরা গান করিস? শাহপুরান বাবা কইয়া গেছিল, আমরা উরুসের নাম দিয়া গান করিস? নাসিরউদ্দিন সিবাজারা কইয়া গেছিল, আমরা উরুসের নাম দিয়া গান করিস? মিরান শাহ তাতারিও তো কইয়া যায় না, আমরা উরুসের নাম দিয়া গান করিস। তাহলে করো কেন? বলে হুজুর, এটা করার মাধ্যমে আমরা নিজের উদ্দেশ্য হাসিল হয়। এটা যখন আমরা করি, আমরা বেরিয়েতে এমন রূপরেখা দেখে আমার কাছে বড় ভালো লাগে। আমি কই মুরে আমার ভাই বাবারা, যারা এমন উরুস মুবারকের নাম দিয়া নারায়ে তাকবীর নারায়ে রিসালাত লেখে, আল্লাহর ওলির নাম দিয়া উরুস মুবারক করে, আবার এই উরুস মুবারকের মধ্যে বেডি দিয়া গান বাজনা করে, সুন্নিয়তের এদের সাথে কোনো সম্পর্ক নাই। এরা 1 নাম্বার বন্ড, 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 কথা কোন ঠিক কিনা? আর এরার কারণে সুন্নি
শরীয়তের দিকে মানুষ বাঁকা আঙ্গুল তোলে যে সুন্নিরা বন্ড, সুন্নিরা এটা করে ওইটা করে। না রে বাবা, সুন্নিরা বন্ড না, সুন্নিরা আল্লাহর নবীর আদর্শ নিয়ে জীবনটারে পরিচালনা করে। কেউ যদি এই আদর্শ না মানে এটা তার ব্যাপার, কিন্তু আমরা এই আদর্শ অনুসরণ করি। নবী কয় দুনিয়ার জমিনের মধ্যে বাদ্যযন্ত্র বাজাইব, বাদ্যযন্ত্র বাজাইব। নতুন নতুন বাদ্যযন্ত্র আবিষ্কার হওয়ার পর মহিলা শিল্পী বাইরা যাইব গা। আর 15 নাম্বার, উম্মতে মুহাম্মদের ভিতরে এমন কিছু লোক বাইরে হবে কিয়ামতের পূর্বে, এরা বাহিরে হইয়া আইসা, এদের দলের লোকগুলা এরা আইসা উম্মতে মুহাম্মদি দাবি করব, তবে আগের আলেম ওলামারে তারা অভিসম্পাদ দিব, তারা বদনাম করব, কইব আগের আলেমরা কি বইলা গেছে, এদের কথা ঠিক না, এখন আমরা যা কই তা ঠিক, এমন অভিশাপ দিব। পূর্বের আলেমদের কথাকে তারা অস্বীকার করবে। তাকে দেখবেন বাবা, অনেক হুজুররাই তো এখন বাইর হইয়া গেছে। আগের আলেমরা কত সুন্দর করে মাসালা সমাধান দিয়া গেছে, দ্বন্দ্ব বিদ্বন্দ্ব সমাধান করে গেছে। হুজুররা নতুন নতুন ফতুয়া দিয়া